সবাকার ভাব তুমি। ওদের মুখে পড়ল যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহাটা স্ত্রী ইলাহ, নারী ইলাহ, ইলাহু পুরুষ ইলাহ, হা হল স্ত্রীলিঙ্গ। এটা ওরা বুঝে যে এই যে আমরা বিশ্বজগতের বিষয়, নানান বিষয়ের উপরে নির্ভর করে জিন্দিগি যাপন করতেছি, এগুলি সব ইলাহ, কিন্তু এগুলি সব প্রকৃতি ইলাহ, নারী ইলাহ। আজীবন এই প্রকৃতি ইলার উপরে নির্ভর করলে ক্ষতিগ্রস্ত হইতে হয়, মুক্তির পথে যাওয়া যায়। তাই বলতেছে এগুলি আজীবন নির্ভরযোগ্য নয়। হ্যাঁ, কোন ইলা নাই তা না, আছে, অসংখ্য ইলা আছে, কিন্তু এগুলি আজীবন নির্ভরযোগ্য নয়। এমন একটা সময় আসা উচিত তোমার জীবনে, এবং এটা আর্লি হইলে ভালো হয়, যে আমি আর এইগুলির উপর নির্ভর কমিয়ে দেবো, করবো না, না কমিয়ে দেবো। হ্যাঁ, এগুলি নির্ভর না করে মানুষ বাঁচতেই তো পারে না। जिंदगी तो पॉसिबल नहीं है, तो अगर बोलो जिंदगी पॉसिबल नहीं है अगर तुम इसके ऊपर रिलाई नहीं करोगे। मगर ये सब तो ये फीमेल इला है, चंद दिनों के लिए, चंद भर के लिए, सामान्य समय चंद रोज के लिए, কিছু দিনের জন্য। अगर जिंदगी भर तुम उसके ऊपर रिलाई करोगे तो तुमका नुकसान हो जाएगा। क्या नुकसान? इसमें अटक पड़ जाओगे। हाँ, আমি একটু বুঝি করতে পারি না। আমাদেরও তো অবস্থায়, তবু একটু ওই সবার সঙ্গে বলি বলে এখন তা একটুখানি আসে, তাহলে এটা বলা দরকার। ও জানতে চায় যে আমার জন্য কিছু কথা শুনে এসো, বলল। আমি বলছি যে আমাকে বলছেন বাবা, বললো যে তোমার কাছে বলবার শত শত কথা আছে, তবে অত কথা আমি এই একটা কথা লিয়েছি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য লিয়েছি।